হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহা। টেস্টি ট্রাভেলের নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সকলের কাছে চলে এসেছি। আশা করি তোমরা সকলে খুব ভালো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম শিলে বাটা সমস্ত মশলা দিয়ে মাংস রান্নার রেসিপি। তাহলে চলো ভিডিওটা দেখা যাক। এর জন্য লাগবে আমাদের মাংসটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর লাগবে আমাদের পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা, রসুন, আদা, ধনে, জিরে এবং গোলমরিচ। এই সমস্ত মশলাই আজকে আমি শিলে বেটে মাংসতে ব্যবহার করব। এতে মাংসটা খেতেও খুব টেস্ট হবে। আর যেটা ছাড়া মাংস রান্না একেবারেই হবে না সেটা হলো আলু। তাই জন্য আমি মাংসে নিয়ে নিয়েছি আলু। এবার আমি সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে বেটে নিচ্ছি। আর বেটে নেব গরম মশলা। এর মধ্যে আমি এলাচ, দারচিনি এবং লবঙ্গ খুব ভালো করে বেটে নেব। ব্যাস, আমার সমস্ত মশলা বাটা হয়ে গেছে। তাহলে চলো এবার রান্নার দিকে যাওয়া যাক। এবার আমি মাংসের সাথে সমস্ত মশলাগুলোকে মাখাবো। সেই জন্য মাংসের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য সর্ষের তেল এবং বেটে রাখা মশলা। এবার মাংসের সাথে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব এর মধ্যে আলু, পেঁয়াজ এবং টমেটো কুচি। আমি কিন্তু এখানে আলুটাকে ভেজে দিইনি, মশলার সাথে একবারে মাখিয়েই সেদ্ধ করে রান্না করব। এতেও কিন্তু মাংস খেতে খুবই টেস্ট হয়। যত ভালো করে মাংস মাখিয়ে রাখবে তত মাংসের মধ্যে মশলাগুলো ঢুকবে। যে মাংস নরমও হবে, রান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব। এবার কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে তার মধ্যে জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা সম্ভরার জন্য দিয়ে দিয়েছি। সম্ভরাটা সামান্য ভেজে নেব। সম্ভরা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব মাংস। এবার মাংসটাকে খুব ভালো করে কষাতে থাকবো একটু সময় নিয়ে। মাংস যত ভালো করে কষানো হবে মাংস তত খেতে টেস্ট হবে। সেই জন্য মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে। আর সবসময় যে মশলা বেশি দিলে রান্না ভালো হবে এমন কিন্তু কোনো কথা নেই। মশলা অল্প দিয়েও মাংস রান্না খুবই ভালো হয়। মাংস কেন, সমস্ত রান্নাই অল্প মশলায় খুবই ভালো লাগে। কিছু সময় কষাতে কষাতে দেখবে মাংসটা কড়াইয়ের গায়ে লেগে আসছে। তখন কিন্তু জল দেবে না, আরও ভালো করে কষাতে থাকবে। তারপর যখন মাংসটা নিজের থেকে সমস্ত তেল ছেড়ে দেবে তখনই বুঝবে তোমার মাংস কষানো হয়ে গেছে। আর কড়াইয়ের সাথে মাংস লেগে গেলে তখন কিন্তু তেল দেবে না। দেখছো তো মাংসটা কষাতে কষাতে কি সুন্দর তেল বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য সামান্য উষ্ণ গরম জল। আমি তো তোমাদের বারবার বলেছি যে রান্নায় উষ্ণ গরম জল ব্যবহার করবে। এবার আমি এটাকে ভালো করে 10 থেকে 15 মিনিট ফুটতে দেব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। 10 থেকে 15 মিনিট ভালো করে ফোটার পর ঢাকনা খুলে বেটে রাখা গরম মশলাটা মাংসের মধ্যে দিয়ে সামান্য নেড়ে চেড়ে নেব। তাহলেই আজকে আমার রেডি হয়ে যাবে বাটা মশলা দিয়ে পাতলা মাংস ঝোল। তাহলে
ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা দেখার শেষে একটা লাইক ও কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে দেখো। আমি তোমাদের জন্য আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তাহলে আজকে এই অবধিই থাকো। খুব শীঘ্রই আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ওকে, টাটা, বাই বাই।